গুলা ফেলাইছি, কালাই গুলা আগাছা জন্মাইছে, এই আগাছা গুলা পরিষ্কার করতে আমার তো অবস্থাই খারাপ হয়ে যাবে। কিভাবে একাই করি এগুলা, কিভাবে একাই করি? এত সুন্দর কালাই হয়েছে কিন্তু আগাছাই তো একবারে খাইয়ে নিছে আমার কালাই গাছ। বাবারে, একা একাই করা যায়? এই পাট পেটাল গুলাও পাওয়া যায় না, পাট পেটাল গুলো পাওয়া যায় না। 500 টাকা দিন, 500 টাকা দিন। বললাম যে ভাই আসো রে, আসো না, পরিষ্কার করে দাও, তো 500 টাকা দেওয়া যাবে, সমস্যা নাই। এ কামলা গুলা জমিদার হয়ে গেছে, জমিদার। এরা আসতেই চায় না। দুপুরে আবার নাস্তা দিব, 10 টাকা রুটি দিব, তাও কি করছে রে তুই রে? এই শামিম, এই উঠ উঠ উঠ, কি করছে রে? ওই আইছে এটি, এই এই উঠ, এই খিচ্চাবি করে। এই ওটা কি করছে? উঠ উঠ। কি হয়েছে? কি করছে তুই রে? কি করছে দাও? আমার কালার ঘাস পরিষ্কার করছি আমি। তুই এটি কালাই পড়তে জমি কি তোর? অবশ্যই আমার, আমি আমার গাছ লাগাইছি, কালাই ফেলাইছি আমি, কত সুন্দর কালাই হয়েছে আমার। আমার জমিতে কার জমি? কি তোর বাপ? বাপ কি তোর ভাগ দিয়ে গেছে? আমার বাবার জমি। বাবা তো আমারও জমি, তোকে ভাগ দিয়ে গেছে। তোকে তো দিছে অমুক জায়গাটা। কয়েকদিন আমি একটু বাইরে চাকরি করছি, এই সুযোগে তুই কালাই ফেলাছি কি? তুই জমি কি তোর একবার তুই নিজস্ব ভাবে নিতে করে? অবশ্যই, এটা তো আমার জমি। কিসের জন্য? আমি আগে থেকেই খাই, বাবা আমার দিয়ে গেছে। এই জমি বাপ মুখ দিয়ে গেছে, আমার বাপ বলে গেছে। এই জমি মুখ বাপ দিয়ে গেছে, ফোনে বলে গেছে যে ফারুক এই জমি তোর, এই জমি তোর। আরে ভাই তুই এই কথা আমি শুনি না। বাপ বলে গেছে তুই ছোট বেটা, তুই ছোট বেটা, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, এই কথা শুনি না। এই কথা মুই শুনিম না। এই জমি আসবো না, তুই চল যা, তুই আসবি না, তুই আসবি না। এই তুই কলা ধরছি মানে এটা কি? তুই বড় গন্ডগোল লাগাইছিস মানে তুই। এটা কি শুরু করছে? এটা ফাজলামি শুরু করছিস নাকি? ফাজলামি বাদ দিয়ে এই জমি খবরদার আসবি না, খবরদার নাই। এই বাপ রে। আচ্ছা শোনো 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 শোনো, এটা কিন্তু থাকবে না বাবুর। এই যে গলাবাজি যেটা করছেন দুই ভাই, হয়তোবা একটা সময় এই রক্তের জোর থাকবে না। যেদিন দুই ভাইয়ের রক্তের জোর থাকবে না, সেদিন কি হবে একবার চিন্তা করে দেখছেন? আচ্ছা আপনি চাচা দেখেন তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কত জঙ্গল ঠিক আছে। আজকে এর উচিত ছিল পরিষ্কার, যে ভাই আমি বলি বেঈমান ভাই, বেঈমান ভাই। আচ্ছা থামো, আমি বলি, আমার দুটো কথা শোনো। আচ্ছা আপনি যা করে দিবেন। যদি তোমাদের এই দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, এটা কিন্তু তোমাদের সন্তানরা পর্যন্ত যদি যায়, তাহলে পরের জন্ম পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যেহেতু তোমরা রক্তের দুই ভাই, সম্পত্তি বাপের, অতএব যোগ করে নিবেন, যাতে করে গ্রামের মানুষ কোনো টের না পায়, পাশের বাড়ির মানুষ যেন টের না পায়। ভাই যে কি বড় ধন, ঠিক বলছেন, এটা এখন বুঝবেন না। ঠিক তো কবু, ঠিক তো এখন কবুই তুই। এটা ভাই হলো রক্তের বড় একটা বান্ধন, যদি ছিন্ন হয় নারীরও কারণ। এই যে তোমাদের মধ্যে যদি গন্ডগোলটা হয়, এটা অন্য মানুষ শুনলে আরো গন্ডগোল লাগিয়ে দিবে, দিয়ে দেখা যাচ্ছে এই সম্পত্তিটা তুমিও পাবেন না, এই সম্পত্তি সেও পাবে না। এমন একটা গন্ডগোল লাগিয়ে দিবে, মামলা মোকদ্দমা, টাকা পয়সা খরচ, মারামারি, এগুলা সব কিন্তু তোমাদেরই যাবে। আজকে দুই ভাই যদি মারামারি করে খুনাখুনি হয়ে যান, এক ভাই যদি মরে যায়, কার যাবে? তোমার একটা ভাই চলে যাবে, তোমার একটা ভাই চলে যাবে। তাহলে ভাইটা কার যাবে? আমার যাবে? আমার যাবে না। আমি দূর থেকে, ভাই তো বোঝে না ওটা, আমি দূর থেকে দেখে শয়তানিগিরি করছে, চাকরি করবা যাই। আচ্ছা থাক, আজ এখন শয়তানিগিরি করছে। শোনো, অত কথা বলার দরকার নাই। ভাই যেহেতু, এটা মিটমাট করে নিবেন এমন ভাবে যাতে করে তোমার এই হাত টের না পায় যে কোথায় কি হলো, এমন ভাবে মিটমাট করে নেবেন। এখানে তৃতীয় কারো পক্ষের কোনো দরকার নাই। দুই ভাইয়ে যাবেন, বসবেন, সুন্দর করে মাপ যোগ করে ভাগ করে নিবেন। যেটা একটু কম, কেউ না কম নিবেন, কেউ না বেশি নিবেন। আজকে তোমার বড় ভাইকে তুমি দোষারোপ দিচ্ছ, আজকে যদি বড় ভাই মারা যায়, তাহলে তুমি একা হবে, গ্রামের কেউ কিন্তু একা হবে না। আবার তুমি হয়েছে, আর কোনো কথা তোমরা বলিও না, কেউ কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। সেটা হলো, আমি দুটা কথা বলে চলে যাব, আমার অনেক কাজ আছে। বলেন দাদা, আপনি সমাধান করে দেন, জমিটা যেন আমি পাই, জমিটা যেন আমি পাই, জমির জায়গায় থাকবে। আজকে যদি মারা যান, তাহলে এই জমি কিন্তু জমির জায়গায় পড়ে থাকবে, তোমরা দুইজন কিন্তু দুই জায়গায় চলে যাবে। কারো মাটি হবে, কেউ পচে যাবেন, গলে যাবেন, এই সম্পত্তি কিন্তু সম্পত্তির জায়গায় থাকবে। এই জন্যে যতদিন বাঁচবেন, সম্পর্ক যেন নষ্ট না হয়। একটা সম্পর্ক তৈরি করা খুব কষ্টের, নষ্ট করাটা খুব তাড়াতাড়ি হয়। যে কোনো ঠুনকো কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সম্পর্ক যাতে নষ্ট না হয়, দুই ভাই মিলেমিশে যদি থাকেন, তাহলে আজীবন কেউ কোনোভাবে তোমাদের মধ্যে কোনো রকম বিরোধ সৃষ্টি করতে পারবে না। এই সামান্য জমি জমা, এটা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ এটা পাইতে পারে। আজকে তোমরা বেঁচে আছো,
কালকে নাও থাকতে পারো। যদি তোমরা মরে যাও তাহলে এই সম্পত্তি কি হবে? সম্পত্তি জায়গায় পড়ে থাকবে। তোমরা কিন্তু এই সম্পত্তিকে কেউ তুলে নিয়ে যেতে পারবেন না। তুমি পারবেন? তুমিও পারবে না। তুমি পারবেন? না, চাচা। তুমিও পারবেন না। তাহলে সম্পত্তি জায়গায় থাকবে, মাঝখানে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব। তাই আজ থেকে তোমরা এই দ্বন্দ্ব করবেন না। তৃতীয় কোনো পক্ষ যেন দুই ভাইয়ের মধ্যে ঢুকতে না পারে। যদি তৃতীয় মানুষ ঢোকে তাহলে তোমাদের সংসারটা আর সংসার থাকবে না, এটা নরক হয়ে যাবে। তাই মনে রাখবেন, আসলে ভাই বড় ধন, রক্তের বাঁধন, এটা ছিন্ন কখনো করিও না। আমার ভাই নাই, আমি জানি যে ভাই থাকা কতটা সুখের, কতটা ভালো, কতটা উপকার। আজকে যদি আমার ভাই থাকতো, কয়েকদিন আগে পাড়াওয়ালার সঙ্গে আমার একটা গন্ডগোল, তারা মারামারি করে আমাকে বেহুশ করে দিছে। যদি আমার ভাই থাকতো আগে আসতো। আজকে যদি পাড়াতে গন্ডগোল হয়, তোমার ভাই তোমাকে আগে নিয়ে মারা, যদি কেউ মারতে আসে তোমার ভাই তোমাকে আগাবে, বাধা দিবে। বুঝান চাচা, ভালো করে বুঝান, ওকে ভালো করে বুঝান। একই অবস্থা। বুঝান ভালো করে, বুঝান। কাউকে বুঝার দরকার নাই। দেখি দুটো হাত দাও, তোমরা এলা মিটমাট করে নাও, আর কোনো করবেন না। আজ থেকে কোনো ঝগড়া করবেন না। বলো, আজ থেকে আমরা কোনো ঝগড়াঝাটি করব না। আজ থেকে আমরা কোনো আজ থেকে আমরা ঝগড়াঝাটি করব না। আমরা দুই ভাই, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা ভুল বুঝতে আর পেরেছি। কোনোদিন ঝগড়াঝাটি করব না। আপনারাও কখনো ঝগড়াঝাটি করবেন না। ভাই বড় ধন, রক্তের বাঁধন। ঠিক আছে, যাও যাও যাও, আজকে চলে যাও, পরে ঠিক আছে কথা চাচা, হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাও।